নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদেরকে এই ভিডিও সেশনে সকলকে স্বাগত। ইতিমধ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কাট অফ নিয়ে ভিডিও দিয়েছিলাম। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইতিমধ্যে আপনাদের সিট অ্যালটমেন্ট এসে গেছে। আপনারা জেনে গেছেন কে কোন বিষয়ে প্রথম রাউন্ডে চান্স পেয়েছেন। আপনারা যারা প্রথম রাউন্ডে যে সিট পেয়েছেন, যদি সেটি আপনার সেকেন্ড বা তারপরের কোনো চয়েস হয়, তাহলে আপনি অবশ্যই আপগ্রেডেশন দিতে পারেন। আপনি যদি 1 নম্বর চয়েস হয়ে থাকে, তাহলে আপনাকে আপনার ভর্তি প্রক্রিয়া পুরোটাই সম্পন্ন করতে হবে। যাই হোক, আমরা আগের যে নোটিশ, সেই নোটিশে বলেছিলাম যে আপনাদেরকে কাউন্সিলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এই সময় আপনাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা 1000 টাকা জমা করতে হবে। কিন্তু এই বিষয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে অ্যাডমিশন প্রসেস, সেখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটি নতুন করে নোটিফিকেশন জারি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে এই 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করে আপনাদের জমা করতে হবে। আপনারা যারা আমাদের ভিডিও আজ প্রথম দেখছেন, আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, আমার অন্য ভিডিওগুলি দেখলে অবশ্যই দেখতে পাবেন। সেখানে আপনাদের এই বিষয়টার উপরে আলোকপাত করছি যে এই যে কাউন্সিলিং হলো, আপনারা যে সিট পেলেন, এর পরবর্তী রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেসের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আলাদা করে একটি নোটিফিকেশন করেছে এবং সেই নোটিফিকেশনে কি কি রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যারা প্রথম আমার চ্যানেল দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। কারণ পরবর্তী সময়ে যে কোনো বিষয়ে কোনো কিছু জানার জন্য সরাসরি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা আমার সাথে কল করে কথা বলতে পারবেন। আসুন আজকের এই ভিডিওতে কি কি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বা ব্যাচেলার ডিগ্রির জন্য ভর্তির জন্য আপনাদের ইতিমধ্যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আপনারা হাতে পেয়ে গেছেন এবং কে কোন সাবজেক্টে পেয়েছেন সেই অনুযায়ী আপনাদেরকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে উইথ সাম ডকুমেন্টস। এবারে কবে যাবেন সেই বিষয়ে যে নোটিশ দেওয়া আছে, সেখানে বলা হয় যে ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট অনুযায়ী আপনাদেরকে 14 অগস্ট, 16 অগস্ট এবং 17 অগস্ট এই 3 দিনের মধ্যে আপনাদেরকে যে কোনো একদিন ওখানে পৌঁছাতে হবে বেলা 11টা থেকে 4টের মধ্যে। কোথায় যাবেন না, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এই ডিরোজিও হল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলেজ স্ট্রিট ক্যাম্পাস, কলকাতা। এন্টার থ্রু গেট নিয়ার মোহাম্মদ আলী পার্ক। মোহাম্মদ আলী পার্কের সামনের যে গেট, সেদিক দিয়ে ঢুকলে আপনাদেরকে অনেক সহজ হয়ে যাবে। এখানে বলা হয়েছে ডেট অফ রিপোর্টিং অ্যাট ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি হয়ে গেল, অ্যাডমিশন প্রসেস, তারপর ডিপার্টমেন্টে কবে রিপোর্ট করবেন সেটা 20 অগস্ট 2024, or বলছে ইমিডিয়েটলি আফটার জেনারেশন অফ রিপোর্টিং স্লিপ ফ্রম দ্য অনলাইন অ্যাডমিশন পোর্টাল। অনলাইন অ্যাডমিশন পোর্টাল থেকে আপনাদের যেই রিপোর্টিং স্লিপ বেরিয়ে পড়বে, আপনারা সেই সাইন্ড স্লিপ নিয়ে আপনারা 20 তারিখ বা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ডিপার্টমেন্টে রিপোর্ট করবেন। এখন এরপরে বলা হয়েছে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, তারও একটা শিডিউল কিন্তু টেন্টেটিভ দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে নোট দ্যাট ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং উইল বি কন্ডাক্টেড বাই দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি টু ফিল আপ দ্য ভ্যাকেন্ট সিটস ইফ এনি। যদি কোনো খালি সিট থাকে তাহলে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে আফটার থার্ড রাউন্ড অফ অ্যালটমেন্ট বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অ্যাজ পার ফলোয়িং টেন্টেটিভ শিডিউল। সেখানে বলা হয়, আমরা দেখে নিচ্ছি যে থার্ড রাউন্ডের যেহেতু 30 তারিখ পর্যন্ত 29/8 এবং 30/8 রিপোর্টিং আছে থার্ড রাউন্ডের, সেকেন্ড রাউন্ডে চলে গেছে 22/8, 23/8, 24/8, আবার থার্ড রাউন্ডে সেটা চলে যাবে 29/8, 30/8, এই একই জায়গাতে। তো সেই জন্য 30/8 পর্যন্ত এখানে হচ্ছে। আর এখানে স্টার্ট অনলাইন রিপোর্টিং যেটা শুরু হবে সেটা 29 আগস্ট শুরু হবে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের অনলাইনে। তারপরে ডেট অফ অনলাইন রিপোর্টিং হয়ে যাবে 1 সেপ্টেম্বর 2024 টিল 10 AM, সকাল 10টা পর্যন্ত, সকাল 10টার মধ্যে ঢুকতে দেবে। ডেট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট ফর কাউন্সিলিং, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যেটি হবে তার আবার একটা মেরিট লিস্ট বেরোবে, সেটা 3 সেপ্টেম্বর বের হবে। এবার ডেট অফ কাউন্সিলিং, ফিজিক্যাল কাউন্সিলিং হবে বিএ কোর্সের জন্য 5 সেপ্টেম্বর 2024 at 12 noon, অর্থাৎ 5 সেপ্টেম্বর 12টার সময় বিএ কোর্সের জন্য কাউন্সিলিং হবে। আর বিএসসির জন্য হবে 6 সেপ্টেম্বর 2024 12টার সময়। একই জায়গায়
ডিওজিও হল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়ার মোহাম্মদ আলী পার্ক গেট। এবারে এখানে বলা হয়েছে দ্য ডিটেল নোটিফিকেশন উইল বি পাবলিশড অন 28 আগস্ট 2024। তাহলে 28 আগস্টকে আপনাদেরকে আরেকবার দেখে নিতে হবে। রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে বলা হয়েছে যে স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু ক্যারি ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাজ পার গিভেন শিডিউল ইন সিরিয়াল নাম্বার 3। অর্থাৎ যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী কী কী নিয়ে যেতে হবে বলা হয়েছে। পাবডেট 2024 এর অ্যালটমেন্ট লেটার ইস্যুড বাই WBJEB। তারপর বলা হয়েছে পাবডেট 2024 র্যাঙ্ক কার্ড ইস্যুড বাই WBJEB। তারপর বলেছে অল একাডেমিক ডকুমেন্টস, সেটা বলার অপেক্ষা রাখে না যে একদম ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, মার্কশিট থেকে আরম্ভ করে যাবতীয় যা ডকুমেন্ট থাকবে সবই নেবেন উইথ ওয়ান সেট অফ ফটোকপিস বা জেরক্স। ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যে ক্যাটাগরি তার ফটোকপি এবং অরিজিনাল। PWD সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল উইথ ওয়ান ফটোকপি। EWS সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল উইথ ওয়ান ফটোকপি। আধার কার্ড উইথ ওয়ান ফটোকপি। এবার বলেছে এখানে যে রিকোয়ার্ড ডকুমেন্টস অন দ্য ফার্স্ট ডে অফ ক্লাস, যেদিন ফার্স্ট ডে অফ ক্লাস জয়েন করতে যাবেন সেদিনে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন সেটা একটু ভালো করে শুনে নিন। স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু ক্যারি ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং অন ফার্স্ট ডে অ্যাট ডিপার্টমেন্ট। অ্যাডমিশন রিপোর্টিং স্লিপ যেটা দেওয়া হচ্ছে এখানে সেটা জেনারেটেড ফ্রম অনলাইন অ্যাডমিশন পোর্টাল। অর্থাৎ আপনাদেরকে এরপরে কিন্তু একটা অনলাইন অ্যাডমিশন প্রসেস করতে হবে, কিছু ফরম্যাট থাকবে সেখানে ফিল আপ করতে হবে। অল একাডেমিক ডকুমেন্টস উইথ ওয়ান সেট অফ ফটোকপিস। অবশ্য এই যে অনলাইন স্লিপ জেনারেশন এই বিষয়ে আপনারা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন অবশ্যই একটু ভালো করে জিজ্ঞেস করে ব্যাপারটা বুঝে নেবেন। অল ডকুমেন্ট একাডেমিক ডকুমেন্টস উইথ ওয়ান সেট ফটোকপিস যেভাবে আগে বলা হয়েছে ঠিক সেইভাবে। ক্যাটাগরি সার্টিফিকেট যা যা থাকবে সেটা, PWD সার্টিফিকেট যদি থাকে সেটা, অরিজিনাল ব্লাড গ্রুপ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাপ্রুভ টেস্টিং ল্যাব হসপিটাল। এই অ্যাপ্রুভ টেস্টিং ল্যাব হসপিটাল বিষয়টা কিন্তু এখানে আমাদের ক্লিয়ার নয়, সুতরাং আপনারা অবশ্যই অ্যাপ্রুভ টেস্টিং ল্যাব হসপিটাল বলতে একটু যখন আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবেন অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন। আধার কার্ড উইথ ওয়ান ফটোকপি, আধার কার্ড নেবেন এবং তার একটা ফটোকপি নেবেন। ইনকাম সার্টিফিকেট পেরেন্টের লাগবে। দ্য ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই BDO, SDO or any group A government officer, or income certificate, pay slip from employer or latest ITR। যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছেন তাদের রিটার্ন দাখিলের যে কাগজ সেটা দিলেও হবে। ফলোইং 5 এফিডেভিটস ইন অরিজিনাল অন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ভ্যালু অফ 10 or above নোটারি ইজ নট এসেন্সিয়াল। 10 টাকার নন জুডিশিয়াল অথবা তার বেশি যে ম্যাটার আপনারা ওয়েবসাইট থেকে পাবেন সেই ম্যাটার টাইপ করতে গেলে নন জুডিশিয়ালের ওপরে যেটুকু স্পেস থাকে তাতে করে হবে না, তাই আপনাদের তার সঙ্গে টাইম পেপার অবশ্যই নেবেন। এবং এখানে একটি যেটি বলা রয়েছে এখানে যে 5, এই যে বলে যে ফলোইং 5 এফিডেভিট, সেই 5টা এফিডেভিট লাগবে আলাদা আলাদা করে। এখন এই 5টার জন্য তার মানে 10 টাকা করে নন জুডিশিয়াল সব আলাদা আলাদা কিনতে, তার সঙ্গে ড্যামি ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট এগেইনস্ট রেসিজম, অর্থাৎ জাতিপাতি ইত্যাদির বিষয়ে একটা এফিডেভিট থাকছে। ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট অন সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে থাকছে। ডিক্লারেশন বাই পেরেন্ট বা গার্জেন তাদের এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপর থাকছে। কপি অফ অনলাইন এফিডেভিট বাই দ্য স্টুডেন্ট অন অ্যান্টি র্যাগিং, এটা থাকেই। কপি অফ অনলাইন এফিডেভিট বাই পেরেন্ট গার্জেন অন অ্যান্টি র্যাগিং, এটা থাকছে, এগুলো অনলাইন হবে। এবারে বলা হয়েছে এই যে এগুলো বোঝা টেক্সট অফ দ্য এফিডেভিট উইল বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। তাহলে 10 টাকার যে নন জুডিশিয়াল এবং স্ট্যাম্প পেপার যারা নেবেন সেখানে কিন্তু আপনাদেরকে যে নোটারি কোর্টে করাতে হবে তার কোনো নেই, অর্থাৎ পুরো বয়ানটা আপনারা লিখে নিজেরা সাইন করে দিলেও হবে। অ্যাডমিশন ফি বলা হয়েছে এখানে যে টোটাল BSc প্রোগ্রামে যারা ভর্তি হবেন তাদের জন্য 4200 টাকা জমা করতে হবে, আর যারা BA প্রোগ্রামে ভর্তি হবেন তারা কিন্তু 3200 টাকা জমা করবেন। The seat allotment fee will be adjusted against the payable admission fee. Students are required to pay the balance amount at the time of admission through SBI Collect Portal. আপনারা SBI Collect পোর্টালে গিয়ে পেমেন্ট করতে হবে আপনাকে, অর্থাৎ আপনারা 4200 টাকা, তার মধ্যে আগে আপনারা 2000 টাকা দিয়ে থাকছেন, তাহলে আপনাদের 2000 টাকা কম 2200 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এখানে আপনারা 3200 টাকা 2000 টাকা দিয়ে থাকছেন, মানে 1200 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে এই অনলাইনে যখন করবেন তখন SBI কালেক্টে যাবেন,
এসবিআই কালেক্টে যাওয়ার পরে ওখানে ওয়েস্ট বেঙ্গল সেট করবেন। ওয়েস্ট বেঙ্গল সেট করার পরে আপনারা সেই পোর্টালে ওখানে এডুকেশনাল ইনস্টিটিউট যাবেন, তারপরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পেয়ে যাবেন, তারপরে অ্যাডমিশন পেয়ে যাবেন। ফার্স্ট ইয়ার দেখবেন লেখা থাকবে, সেখানে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন লেখা থাকবে, সেখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারও লেখা থাকতে পারে। সেইখানে গিয়ে আপনারা কিন্তু যখনই ক্লিক করবেন তখন আপনার যে পেয়েবেল অ্যামাউন্টটা আপনি দেখতে পাবেন, সেই অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে। এই রিজার্ভেশন অফ সিট ফর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিডব্লিউডি ক্যাটাগরি অফ স্টুডেন্ট। একটা কথা বলা বাহুল্য যে এতদিন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সামিনেশন, যেখানে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য যে অ্যাডমিশন হয়েছে সেখানে কিন্তু ওবিসি এনসিএল এর কথা উল্লেখ করা ছিল, কিন্তু এখানে যেটি বলা রয়েছে সেটা এসটি ওবিসি এ ওবিসি বি পিডব্লিউডি তাদের যে রেফারেন্স নাম্বার দিয়ে বলা আছে সেখানে কিন্তু এনসিএল এ কোনো উল্লেখ নেই। তো আশা করছি হয়তো এনসিএল নিয়ে কোনো সমস্যা হবে না, অর্থাৎ ওবিসি এ বি যাদের সার্টিফিকেট আছে তারা হয়তো যে সিট পেয়েছে সেই সিটে অ্যালটমেন্ট হয়ে যাবে। কারণ অনেককে আমি বলেছিলাম যে আপনাদের এনসিএল না থাকলে ফার্স্ট রাউন্ডের সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তবে এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি তাতে করে সেই সম্ভাবনা কম আছে, এবং সেটা না হলেই ভালো। আপনারা তাহলে যারা যারা সিট পেলেন ভর্তি হয়ে যেতে পারবেন। প্রসিডিওর ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অনলাইন প্রভিশনাল অ্যাডমিশন। এখানে বলেছে গো থ্রু দিস নোটিফিকেশন and instruction available on admission portal carefully before finally submitting the form. The data entered by the candidates in the West Bengal Joint Examination Board website during application or counseling will be verified during document verification. After successful verification of documents, the students will be marked admitted in WBJEB portal and a unique reference number PU admission reference number will be provided to the student. তাহলে আপনারা যখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন তখন আপনাদের একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা অবশ্যই সংগ্রহ করবেন। স্টুডেন্টস উইল অ্যাক্সেস দ্য পেমেন্ট পোর্টাল ফর সায়েন্স টিম students only to pay the laboratory fee of ₹1000. Take the screenshot of the payment receipt for uploading in the submissions portal. All admitted students will go log in to the admission portal to complete the admission procedure. After login into the admission portal, student will find a take admission button. একটা take admission button থাকবে, button against the subject in which he she took admission. They will furnish necessary information and will upload a scan image JPG format or JPEG ফরম্যাটে তাদেরকে আপলোড করতে হবে অফ দ্য ফলোয়িং আইটেমস। কী কী দিতে হবে? পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে, কালার, সিগনেচার আপলোড করতে হবে, এবং পেমেন্ট রিসিপ্ট, যেটা এখানে পেমেন্ট করা হচ্ছে সেই পেমেন্ট রিসিপ্টটা হচ্ছে আপলোড করতে হবে। এগুলো সব স্ক্যান করে ফাইনালি দ্য স্টুডেন্টস উইল কমপ্লিট দ্য প্রসেস অ্যান্ড দ্য প্রভিশনাল অ্যাডমিশন অ্যাকনোলেজমেন্ট উইল বি জেনারেটেড। যখন এখানে সমস্ত সাবমিট করে দেবে তখন একটা প্রভিশনাল অ্যাডমিশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে, সেটা আপনাদের প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু ভিজিট দ্য অ্যাডমিশন পোর্টাল টাইম টু টাইম টু চেক দেয়ার অ্যাডমিশন প্রভিশনাল অ্যাডমিশন, যেটা হচ্ছে স্ট্যাটাস আফটার পেমেন্ট ভেরিফিকেশন। ইট মে টেক 2 to 3 days, 2-3 দিন টাইম লাগতে পারে। অর্থাৎ ওই জন্য বলেছে যে আপনাদের এই যে পেমেন্ট করবেন, পেমেন্ট পোর্টালে যাওয়ার পরে পেমেন্ট করার পরে এই রিসিপ্টটা যেটা ভেরিফিকেশন হবে, এটা যখনই স্লিপটা জেনারেট হয়ে যাবে তখন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা গিয়ে ইউনিভার্সিটিতে জয়েন করে যাবেন। দ্য স্টুডেন্টস উইল রিপোর্ট টু দ্য ডিপার্টমেন্ট উইথ জেনারেটেড রিপোর্টিং স্লিপ। এই যে রিপোর্টিং স্লিপ বেরোবে সেইটা, অ্যান্ড অল আদার ডকুমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন সিরিয়াল নাম্বার 5 এ যেটা বলা আছে, যে ডকুমেন্টগুলো বলা হয়েছিল। অ্যাডহারেন্স টু দ্য টাইম শিডিউল ইজ ম্যান্ডেটরি অ্যান্ড নট রিল্যাক্সেবল। কোনো হচ্ছে যে টাইম দেওয়া আছে সেই টাইম শিডিউলে কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন ইত্যাদি সবই করতে হবে। Wrong data may lead to cancellation of admission at any stage and no fee will be refunded in such cases. যদি কোনো ভুল করে এবং ফিস যেটা জমা হবে সেটা কিন্তু কোনোভাবে ফেরত হবে না। আপলোড অনলি লিজেবল স্ক্যান কপিস, অর্থাৎ যে ছবি ইত্যাদি যেগুলো আপলোড করবেন সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো করে দেখা যায় সেরকমই যেন হয়। অর্থাৎ আমি তো বলবো যে আপনারা অবশ্যই 300 DPI বা 600 DPI তে স্ক্যান করে আপলোড করবেন। এখানে ফরম্যাটে বলে দেয় জেপিইজি বা জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। অ্যাডমিটেড স্টুডেন্টস
may apply for cancellation in online application portal. যারা অ্যাপ্লিকেশন মানে আপনি অ্যাডমিট হয়ে গেছেন সেও যদি অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন পোর্টালে গিয়ে করতে হবে। অল এলিজেবল অ্যান্ড কারেক্ট রিফান্ড অ্যাপ্লিকেশনস উইল বি প্রসিড আফটার কমপ্লিশন অফ দ্য অ্যাডমিশন প্রসেস। যারা ফেরত চাইবেন তাদের সেই ফেরত প্রক্রিয়া হবে, সেটা সমস্ত অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারপর। বন্ধুরা, আপনারা যারা 2024-25 একাডেমিক সেশনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চলেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বড়রা যারা দেখলেন তাদের নমস্কার জানাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওতে অনেকগুলি কথা, মূল্যবান কথা আপনাদের জন্য তুলে ধরেছি। সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ করবেন। বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা আপনাদের ডাউট সেটা ক্লিয়ার করে নেবেন এবং এই বিষয়ে নেক্সট কোনো কিছু জানতে হলে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন যাবেন তখন অবশ্যই আপনাদের বিষয়গুলোকে ওখান থেকে আরও ক্লিয়ার করে নেবেন। প্রত্যেকে আবার নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এপিসোড শেষ করব। বলবো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।